হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রতিটা একাদশীও আপনারা পালন করছেন সঠিকভাবে। তো ভগবান সকলের মঙ্গল করবেন। তো আসছে হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী, পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। তো পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী কবে এবং কি করে পালন করবেন এবং এ পালনের সময়সূচি এবং হচ্ছে কি কি করা যাবে কি কি করা যাবে না এই সম্বন্ধে একটু আলোচনা করব এবং পার্শ্ব একাদশীর ব্রত কথাটা পাঠ করব। তো আপনারা শ্রবণ করুন। পার্শ্ব একাদশী এটা হচ্ছে 28শে ভাদ্র, 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর হচ্ছে শুক্লপক্ষিয়া একাদশী, পার্শ্ব একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী পার্শ্ব একাদশী বা হচ্ছে পরিবর্তনী একাদশী। তো পরিবর্তনী একাদশীটা কি? পরিবর্তন এই চাতুর্মাস্য ব্রতে ভগবান শ্রীহরি বিষ্ণু শয়ন অবস্থায় থাকে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী যে চাতুর্মাস্য ব্রত, এই ব্রতে সময় ভগবান শয়নে থাকে। আর এই সময় একদিকে থাকতে থাকতে যে কোনো যে কেউ একটু হয়, যেমন নড়াচড়া করে মানুষ ঘুমের মধ্যে, ঠিক ভগবানও তো এক দিক থেকে আর একদিকে একটু ঘুরবেন। তো এই ঘোরাটাই হচ্ছে পার্শ্ব বা পরিবর্তন, এক সাইড থেকে আরেক দিকে পরিবর্তন করবেন ভগবান। তো এই একাদশীটার খুবই মাহাত্ম্য রয়েছে এবং এর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই একাদশী। তো এই একাদশী আপনারা ভালো করে পালন করবেন। সেটা হচ্ছে ভাদ্র মাসের 28 তারিখ আর 14ই সেপ্টেম্বর। আর পালনের সময় হচ্ছে তার পরের দিন 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে একাদশীর পালন, ভোর 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে। তো আপনারা সবাই ভালো করে পালন করবেন। তো একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমর্পণ করে ভগবানের জাগরণ দিবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন। ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন, তুলসী গাছে জল ঢালবেন, তুলসী পরিক্রমা করবেন এবং সারাদিনে যত বেশি বেশি পারবেন হরিনাম সংকীর্তন করবেন, হরিনাম সংকীর্তন করবেন। একাদশীর আগের দিন কোনো রকম অকথ্য কুকথ্য মুখে বলবেন না এবং একাদশীর পরের দিনও কোনো রকম অকথ্য কুকথা একদম মুখে দিয়ে বলবেন না। অসৎ জায়গায় যাবেন না, মানে কুসঙ্গ করবেন না, অসৎ লোকের সঙ্গে মিশবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না এই সময়। আর চা পান কফি কোনো রকম যেমন জুয়া এসব চলবে। আর একাদশীর আগের দিন আপনারা ভালো করে দন্তমেজন করে নেবেন রাত্রি ভোজনের পরে, যেন দাঁতের চিপা চাপায় কোনো রকম অন্য কোনো ধরনের অন্য লেগে না থাকে। তো পার্শ্ব একাদশী, একাদশীর দিন কি করবেন? একাদশীর দিন যেমন ভাদ্র মাসে দই খাওয়া যায় না, আবার আশ্বিনে দুধ, আশ্বিন মাসে দুধ খাওয়া যায়। আর এখন আপনারা যেমন একাদশীর দিন ফলাহার করলে খুবই ভালো। যদি নির্জলা করতে না পারেন তো ফলাহার করে উপবাস একাদশী পালন করবেন। আর তাও যদি না পারেন তো মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, কোয়াশ এসব দিয়ে আপনারা একটু অনুকল্প বানিয়ে প্রসাদ পেতে পারেন। তো পার্শ্ব একাদশী, পার্শ্ব একাদশী ব্রত কথাটি একটু শুনে নেওয়া যাক। পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যে রূপে বর্ণিত আছে তাহাই বিশেষভাবে এই স্থলে উদ্ধৃত হইতেছে। রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? ব্রত পালনের বিধি বা কি এবং ইহাতে পুণ্যই বা কি? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, এই একাদশী মহাপুণ্যপ্রদা,
সর্বমোক্ষদায়িনী, সর্বপাপহরা ও বাজপেয় যজ্ঞ অপেক্ষা অধিক ফলদাত্রী। যে ব্যক্তি এই তিথিতে ভক্তিপূর্বক শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। যিনি পদ্ম পুষ্পের দ্বারা পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চন করেন তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলিয়া ইহার নাম পার্শ্বকা একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আপনার বাক্য শ্রবণ করিয়াও আমার সন্দেহ সম্পূর্ণ দূরীভূত হইল না। হে দেবদেব, আপনি কিরূপে শয়ন করেন, কিভাবে এই পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কর্তব্যই বা কি, এবং আপনার শয়ন অবস্থায় মনুষ্যের কি করণীয় তাহা স্পষ্ট রূপে বলুন। আর বলিরাজকে কেন বন্ধনে আবদ্ধ রাখিলেন, উহাও নিবৃত্ত করিয়া আমার সকল সন্দেহ কৃপাপূর্বক দূর করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে নির্বশ্রেষ্ঠ, ত্রেতা যুগে দৈত্য কুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার বড় প্রিয় ছিল। সে ব্রাহ্মণগণকে পূজা ও আমার উদ্দেশ্যে যজ্ঞাদি ব্রত করিয়া আমার সন্তোষ বিধান করিত। কিন্তু স্বর্গরাজ ইন্দ্রের প্রতি আশুয়াপূর্বক দেবতা সকলকে সে জয় করিয়াছিল। সেই জন্য দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হইয়াছিল। তাহাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলিরাজের যজ্ঞস্থলে উপস্থিত হইলাম। তাহার নিকট আমি ত্রিবাদ ভূমি মাত্র প্রার্থনা করিয়াছিলাম। সেই তুচ্ছ বস্তু হইতে আরো শ্রেষ্ঠ পদার্থ সে দিতে চাহিলেও আমি কেবল ত্রিবাদ ভূমি দান গ্রহণে স্থির থাকিলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানিতে পারিয়া বলিকে ওই দান ওই করিতে নিষেধ করিল। কিন্তু সত্যাশ্রয়ী বলিরাজ গুরুর নিষেধ উল্লঙ্ঘন করিয়া আমায় দান দিতে সংকল্প করিল। তখন আমি এক পদে নিম্নে সপ্ত তলদেশ, অপর পদে ঊর্ধ্বে সপ্ত ভুবন অধিকার করিয়া লইলাম। পুনরায় তৃতীয় পদে স্থান প্রার্থনায় বলি তাহার মস্তক পাতিত করিল। আমি তাহাতে পদ স্থাপন করিলাম। তাহার ব্যবহারে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম, আমি সর্বদা তোমার নিকট বাস করিব। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলিরাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রের অনন্ত দেবের খুরে শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস কাল শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ ব্যতীত দিন যাপন করে সে মূর্খ জীবিত থাকিলেও তাহাকে মৃত বলিয়া জানিবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিক মাসে আমিষ বর্জন করিতে হইবে। এই একাদশীতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে। সেই জন্য এই একাদশী মহাপুণ্য ও সকল প্রকার অভীষ্ট প্রদানে সমর্থা। এই একাদশী ব্রত পালন করিলে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসে লাভ হইয়া থাকে। হরে কৃষ্ণ। তো দণ্ডবোধ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি একটু শেয়ার দিবেন, লাইক করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ।